সবথেকে ভয়ঙ্কর মানুষ কে? আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটাই। যারা আপনার শত্রু তারা না ভাই, যারা আপনার শত্রু তাদের তো আপনি দেখতে পাচ্ছেন, তাদের তো আপনি বুঝতে পারছেন যে এরা আমার ভালো চায় না, এদের আপনি দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। কিন্তু যারা ভয়ঙ্কর না, তাদের আপনি দেখতে পাবেন না। তারা শত্রুর থেকেও ভয়ঙ্কর, তারা বিষধর সাপের মতো হয়, বুঝলেন? এই ধরনের মানুষেরা আপনার সামনে প্রশংসা করবে, জাস্ট অভিনয় করে যাবে, আপনি তাদের বিশ্বাস করে যাবেন, ভরসা করবেন, খড়কুটোর মতো তাদেরকে আঁকড়ে বেঁচে থাকতে চাইবেন, আর একটা সময় আপনাকে ঠকিয়ে, আপনাকে কষ্ট দিয়ে ভাই সরে যাবে। আর কারা সেই ভয়ঙ্কর মানুষ জানেন? যাদের সাথে আপনি এক ছাদের তলায় আছেন, যাদের সাথে আপনি এক টেবিলে বসে খাচ্ছেন, তাদের মধ্যেই কেউ কেউ, হ্যাঁ ভাই, এদেরকে বুঝতে পারবেন না। এরা সামনে এমন সুন্দর অভিনয় করবে আর পেছনে ছুরি বসাবার চেষ্টা করবে। আপনি এদের ভীষণ বিশ্বাস করে ফেলবেন। হ্যাঁ ভাই, বিশ্বাস করাটাই তো স্বাভাবিক। একসাথে বসে খাচ্ছেন, এক ছাদের তলায় আছেন, দিনের অধিকাংশ সময়টা এদের সাথেই অতিবাহিত করছেন, বিশ্বাস না করার কি আছে? কিন্তু যে ভুলটা করছেন সেটা কি জানেন? এই যে আপনি আপনার মনের সমস্ত কথা, সুখ দুঃখের কথাগুলো এদের কাছেই বলে ফেলছেন। এবার থেকে বদলে ফেলুন ভাই, নিজেকে একটু পাল্টে ফেলুন। মনের সমস্ত দুঃখ কষ্টের কথা জানান স্বয়ং বিধাতার কাছে, মানুষের কাছে নয়। বিশেষ করে এই ধরনের ভয়ঙ্কর মানুষের কাছে তো একদম বলতে যাবেন না। হ্যাঁ ভাই, জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, সমস্যা থাকবে, সব কিছু হাসি মুখে সহ্য করতে হবে। যত বেশি আপনি দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে সহ্য করতে পারবেন, তত বেশি আপনি জীবনটাকে এনজয় করতে পারবেন। ভাই, আজকের এই দুঃখ কষ্টগুলো যদি আপনি সহ্য করতে না পারেন, এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন? তাই বিধাতার কাছে মনের জোর চান, প্রার্থনা করুন বিধাতার কাছে যে হে বিধাতা, হে আল্লাহ, হে ভগবান, আমাকে আরও শক্তি দাও যাতে আমি দুঃখ কষ্টগুলো সহ্য করতে পারি হাসি মুখে। হ্যাঁ ভাই, আমি ভালো কথা বলছি, আমি চাই যে আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন, তাই কথাগুলো বললাম। আর সমালোচক ভাই সব জায়গায় থাকবে, নিন্দুক সব জায়গায় থাকবে, শত্রু সব জায়গায় থাকবে। সে আপনি যত ভালো কাজ করুন না কেন ভাই, সবার থেকে আপনি ভাই প্রশংসা পাবেন না, হাজার চেষ্টা করলেও পাবেন না। আপনি যত ভালো ভালো কাজ করুন না কেন, কম করে দু একজন থাকবে যারা প্রতি পদে পদে আপনাকে খোঁচা দেওয়ার চেষ্টা করবে, আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে, আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে। এবার আপনার কাজটা কি হবে? মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাওয়া, সফল হয়ে দেখান। শত্রুকে জব্দ করতে গেলে সফল হয়ে দেখাতে হবে।